হঠাৎ করেই আমার আম্মা দেশে চলে যাবে ছুটিতে। আমার আম্মা টিকিট কাটছে ওমান এয়ারলাইন্সে, আর আমি নিজে আমার আম্মাকে ড্রাইভিং করে এয়ারপোর্টে পৌঁছে দিব। সাথে আছে কামরুল ভাই, টাটা, মা এবং আমি আমার আম্মাকে এয়ারপোর্টে ড্রাইভ করে দিয়ে আসবো। আর এই সুযোগে ওমান মাসকাট এয়ারপোর্টটা ঘুরে দেখার চেষ্টা করব, কারণ এই ওমান মাসকাট এয়ারপোর্ট সারা বিশ্বের অন্যতম সেরা একটা এয়ারপোর্ট এবং আরব দেশের ভিতরে অন্যতম একটা সেরা এয়ারপোর্ট। এই সুযোগে আমার আমাকে পৌঁছেই দিব এবং এয়ারপোর্টটা ঘুরে দেখার চেষ্টা করব। বলতে বলতে আমরা রওনা হলাম মাসকাট এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। আর সকালবেলার ওয়েদারটা সত্যি খুবই অসাধারণ, কারণ এটা দেখার মতো ছিল। তো বলতে বলতে আমি এয়ারপোর্টের সামনে চলে আসছি। এটা হচ্ছে গেট। আর এখানে আমি যেহেতু গাড়ি পার্কিং করব, আর এই জন্য আমাকে এখান থেকে একটা টোকেন নিতে হবে। এটা একটা পেমেন্টের ইস্যু, যতক্ষণ আমি থাকবো এয়ারপোর্টের ভিতরে ততক্ষণ আমাকে পেমেন্ট দিতে হবে। তো টোকেন নিয়ে নেবো, একটা টোকেন নিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে চলে যাব। তো আমি টোকেন নেওয়ার পরে এয়ারপোর্টের গেটের সামনে চলে আসছি। এখানে আমি গাড়ি পার্কিং করব। আর এটা হচ্ছে 4তলা এয়ারপোর্ট। আমি গাড়ি পার্কিং করে 4তলার উপরে চলে আসি, কারণ এখান থেকে যারা বাংলাদেশে যাবে ওমান থেকে তারা 4তলা থেকেই যাবে। এখানে ফার্স্ট ফ্লোর থেকে 4তলা ফ্লোর পর্যন্ত। তো আমি 4তলা ফ্লোরে আসলাম, আর আমার সাথে ছবি একটা নিয়ে রাখলাম, কারণ একটা স্মৃতি আমার চলে যাবে এয়ারপোর্টের ভিতরেই। তো আমাকে আমি বুকিং করাইলাম। আর অনেক সামান বেশি আছে যেগুলো আমি পাঠাতে পারিনি, মানে একটু বেশি গেছে। আর এটা হচ্ছে বুকিংয়ের একটা হল। এখান থেকেই মানুষ তার লাগেজ বা কার্টুন যেগুলোই হোক না কেন এখান থেকে বুকিং করে। এখান থেকে বুকিং করার পরে সামান মাপা হয়, বেশি কম হলে তারা নিয়ে আসতে পারে। যেহেতু আমরা সাথে আসছি আমার আমাকে দেওয়ার জন্য, অনেক সামান বেশি ছিল যেগুলো নিতে পারে না, আমরা নিয়ে আসছি। আর এই সুযোগে আমরা এই আই লাভ ওমান মানে এখানে লাভ দিয়ে রাখছে। এখানে সবাই পিকচার নেয়, যেহেতু আমরা আসছি আমরাও একটা পিকচার নিয়ে নিলাম। তো জায়গাটা মানে ওমানিদের ঐতিহ্যময় একদম সাংস্কৃতিক একটা ছোঁয়া আছে এই এয়ারপোর্টে। বলতে গেলে আরব দেশের ভিতরে সবথেকে অন্যতম সেরা একটা এয়ারপোর্ট। ওয়ার্ল্ডের ভিতরে 40 থেকে 50 নাম্বার এই এয়ারপোর্টটা সারা ওয়ার্ল্ডের ভিতরে। মানে এখানে আধুনিক এবং ডিজিটালের একটা ছোঁয়া আছে এবং ওমানিদের ঐতিহ্য এবং সাংস্কৃতিক অনেক কিছুই আছে। আমি যতটুকু সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই এয়ারপোর্টটা হচ্ছে 4তলা বিশিষ্ট একটা এয়ারপোর্ট, অনেক বড় এবং পিসফুল একটা এয়ারপোর্ট, মানে আরব দেশের ভিতরে অন্যতম সেরা একটা এয়ারপোর্ট। আর আমি যতটুকু সময় পাবো ঘুরে দেখানোর চেষ্টা করব, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমার আম্মাকে আমরা বুকিংয়ে দেওয়ার পরে চলে আসলাম, কারণ এখানে আমার আম্মা অলরেডি ইমিগ্রেশন করে ভিতরে চলে গেছে। আর এয়ারপোর্টের ভিতরে কিন্তু আমরা একদম বুকিংয়ে দেওয়া পর্যন্ত ইমিগ্রেশন পর্যন্ত আমরা যাইতে পারি। তো আমাকে আমি এয়ারপোর্ট এবং বুকিং করার পর ইমিগ্রেশন পর্যন্ত দিয়ে চলে আসছি। আর এই পাশে গেটের পাশেই আছে এরকম ওমানিদের একটা মানে একটা পিকচার যা ওমানের ঐতিহ্য বহন করে। তো আমরা এখান থেকে একটা পিকচার নিলাম এবং ভিডিও করলাম। আর আমরা আমাকে পৌঁছে দেওয়ার সময় আমরা এয়ারপোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর যেখানে একটু ভালো মনে হইতেছে আমরা ওখানে পিকচার নিতেছি। আর এটা হচ্ছে গেট, মানে গেটের ভিতরে মানে বাইরে, এটা 4তলার উপরে গেটের বাইরে। আর ওমান মাসকাট এয়ারপোর্টটা সত্যি অসাধারণ, মানে যারা আসছেন বা এয়ারপোর্টটা ঘুরে দেখার মানে টাইম ছিল তারা অবশ্যই দেখছেন যে এটা কতটা ডিফারেন্স অন্য অন্য এয়ারপোর্ট থেকে। তো জায়গাটা অনেক অসাধারণ, এখানে অনেকেই আসে। আর পুলিশের গাড়িও দাঁড়ায় আছে, কারণ এখান থেকে এটা সবসময় মনিটর হয়। মানে এখানে তো আনলিগেল অনেক কিছুই আছে, এগুলো পুলিশ মনিটর করে সবসময়ের জন্য। আর এখানে কোনো মানে আওয়াজ কোনো সাউন্ড নাই, একদম রিল্যাক্স এবং শান্ত একটা পরিবেশ, যেখানে মানে আসলে এমনিতেই ভালো লাগে, মানুষ এমনিতেই ঘুরতে আসে। তো যেহেতু আমার আম্মাকে আমি দিতে আসছি, আর এই সুযোগে ভিডিও করলাম এবং আমরা নিজেরা ঘুরলাম। তো আমার অনেক সামান বাইসে ছিল যেগুলো নিতে পারে না, যেগুলো সামান মানে দিতে পারিনি। আর এখান থেকে শিডিউল দেখতে পারবে যারা বিমান বাংলাদেশে যাবে বা যে কোনো ওয়েতেই যায় না কেন, এখান থেকে শিডিউল দেখতে পারবে বিমানটা আসে বা গেছে বা আসে নাই। তো এখান থেকে চেক করা যায়। আর বলতে বলতে কিন্তু আমরা নিচতলায় চলে আসছি, 4তলা থেকে নিচতলায়। আমাদের গাড়ি কিন্তু সামনেই পার্কিং করা আছে। আর আমি যে টোকেনটা নিয়েছিলাম ওই টোকেনটা আমার এই যে মাকিনা একটা দেখতেছি ইয়েলো কালার মানে হলুদ কালার, এখানে আমার পেমেন্ট করতে হবে, পে হিয়ার। আর এখানে আমি পেমেন্ট করে নিব। আর আমার এখানে আমি যতটুকু ছিলাম মানে যতটুকু আমার টাইম কাটাইছি এতটুকু পেমেন্ট আমার দিতে হবে 2 রিয়াল 100, মানে বাংলাদেশের প্রায় 700 টাকার মতো আমাকে পেমেন্ট করতে হবে। হয়তো বা 40 মিনিট ছিলাম আমি, এই 40 মিনিটের জন্য আমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে আমার আইডি কার্ড ব্যাঙ্ক কার্ড দিয়ে আমি পেমেন্ট করে নিব। আর এখান থেকে ওই টোকেনটা আমাকে আবার ফ্রি রিটার্ন করবে। আর এই টোকেনটা আমি সামনের একটা গেট আছে যেখানে আমি প্রথমে ঢুকছিলাম, ওই গেটে আবার আমাকে শো করতে হবে। যেহেতু প্রথমে আমি ওইখান থেকেই টোকেন নিয়েছিলাম, আমাকে আবার এখান থেকেই পেমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে গেট নাম্বার 1, মানে আমি বেরোই যাবো নিচতলা। যারা গাড়ি নিয়ে আসবেন, যা বন্ধু বান্ধব বা ফ্যামিলি যাদের ড্রাইভিং করে নিজেই নিয়ে আসবেন, তখন তারা এই ওইটা মেনে চলবেন, কারণ এখানে টোকেন ছাড়া গাড়ি রাখলে এটা সমস্যা। আবার গেট ঢুকতেই পারবে না। আর উপর থেকে দেওয়া যায়, যেমন ওইখানে উপর মানে 4তলা পর্যন্ত যাওয়া যায় গাড়ি নিয়ে, এখানে টোকেন লাগে না, হয়তো ওখানে দাঁড়াইতে পারে না বা লেট করা যাবে না। তো আমি আমার টোকেন যেটা আমি পেমেন্ট করছি সেটা আমি আবার এখানে শো করবো, কারণ এটা হচ্ছে আমার ফাইনাল, এখান থেকে আমি চলে যাবো আর কি। এটা যখন দেবে ইয়াল্লা তাল তো আমি আমার টোকেনটা বের করে দিলে আমি নিয়ে যাবো। নেক্সটে আমি আমার আম্মা যখন আবার ফিরে আসবে
তখন আমি আরেকটা ভিডিও করব কীভাবে মানে একজনকে রিসিভ করা হয় বা কীভাবে একটা মানুষ কই থেকে মানে কোন গেট থেকে বের হয় এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বলতে বলতে এটা কিন্তু এয়ারপোর্টের একটা আওতা, মানে এয়ারপোর্টের সামনের যে রাস্তাগুলো খুবই স্মুথ এবং খুবই ক্লিন অ্যান্ড নেট ক্লিন, মানে দেখার মতো একটা দৃশ্য। তো এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে, এখানে খেজুর গাছ ওমানিদের যে মানে ওদের যে মূল একটা মানে খাদ্যর তালিকার যে খেজুর গাছ সেটা কিন্তু ওদের সব জায়গায় থাকে। এটা এয়ারপোর্টের ভিতরও খেজুর গাছ, কিন্তু এটা তো এয়ারপোর্টের বাইরে, আমি এয়ারপোর্টের ভিতরেও দেখছি, মানে একদম ভিতরে যেখানে মানুষ ওয়েটিং করে বা ইমিগ্রেশন শেষ করার পরে ওইখানেও ওদের খেজুর গাছের একটা মানে গাছ লাগায় রাখছে, তোমরা একটা বিল্ডিং তার ভিতরে গাছ লাগায়। আসলে এখানে মানে ওমানিদের ঐতিহ্যময় একটা জায়গার একটা মানে পাওয়া যায়, ঐতিহ্য মানে সংস্কৃতির একটা ছোঁয়া ওদের ভিতর এয়ারপোর্টের ভিতরেও আছে। এই জন্য এটা ওয়ার্ল্ডের 40 নাম্বার 50 নাম্বারের ভিতরে আছে, আর আরব দেশের অন্যতম সেরা একটা এয়ারপোর্ট এই ওমান এয়ারপোর্ট মাস্কাটটা। তো যেহেতু আমার আম্মাকে দিতে আসছে আর এই সুযোগে আমরা দেখার সুযোগ পেলাম, আর যতটুকু আমি হয়তো ফুল দেখাতে পারিনি, এয়ারপোর্টটা অনেক ভালো, অনেক অনেক বড়, যেগুলো আমি এখনও ঘুরতে পারিনি কারণ আমার হাতে খুবই টাইম কম, কারণ আমার ডিউটি আছে। তো ভোর 5টা বাজে আমার আম্মাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে চলে আসলাম, এখন যে আমরা ডিউটি করব। তো আজকের মতো এটাই হচ্ছে এয়ারপোর্টের ব্লগ।